সকালবেলা সবাই ডাইনিং এ বসে খাচ্ছে। মোহ ও খাচ্ছে। চুল ভিজার কারণে মোহর মাথায় ঘোমটা দিয়ে আছে, চুলের গোড়া দিয়ে টপটপ পানি পড়ছে। ফারিস এক নজর স্নিগ্ধ চোখে তাকালো আর ভাবল কখনো কোনো দিক ভুল করে হলেও যেন সে তার মোহকে কষ্ট না দেয়। সবার খাওয়া শেষে অফিসের উদ্দেশ্য রওনা দিল। ফারিস মোহকে একবার ডেকে গেল যে উপরে তার দরকার। মোহ কাজ শেষে উপরে গেলে ফারিস ঝড়ের গতিতে মোহকে নিজের সাথে চেপে ধরল। মোহ ভ্যাবাচেকা খেয়ে গেছে। কি হলো এমন? কখন ডাকছি? কখন আসছ? ফারিস মোহর মুখের কাছে ফু দিয়ে কথা বলল। ফু পড়ায় মুখে মোহ একটু দেবে গেল, কাপা কাপা ভয়েসে বলল, 5 মিনিট তো লেট হয়েছে, নিচের কাজগুলো গুছাচ্ছিলাম তো এই জন্য। 5 মিনিট? আমি তো 5 সেকেন্ডে দূরে থাকতে চাই না। ফারিস বাচ্চাদের মতো ফেস করে। ফারিস এমন কথা আর মুখ ভঙ্গিমা দেখে মোহ ফিক করে হেসে দিল। এই সুযোগে ফারিস তার পরি ঠোঁটে নিজের ঠোঁট আবদ্ধ করে দীর্ঘক্ষণ চুমু খেল। আচ্ছা লিসেন, আমি অফিসবো যাওয়ার সময় আর বাসায় ফিরে আসলে যেন তোমাকে পাই। যাই কাজ থাকুক, আগে আমি হব তোমার কাছে প্রথম। গট দিস? ফারিস মোহর হাত ধরে বলল। মোহ ও মাথা নেড়ে সম্মতি জানাল। মোহর কপালে ভালোবাসার পরশ দিয়ে ফারিস অফিসের উদ্দেশ্য রওনা দিল নিজের বাবাকে নিয়ে। ফারিহা তার মায়ের সাথে বেরিয়ে গেল। এপ্রিল হাসপাতাল যাওয়ার পথে ফারিহাকে নামিয়ে দিবে। মোহ বাড়িতে একা থাকবে যেন কাজের মেয়ে ফুলিকে মোহর সাথে সর্বক্ষণ থাকার জন্য কড়া আদেশ দিয়ে গেছে। মোহর জন্য ফারিস একটা ফোন কিনেছিল, সেটাও দিয়ে গেছে। সে তো কল করবেই মোহকে, কিন্তু মোহর যদি অসুবিধা হয় ফোনে নাম্বার সেভ আছে, কল করতে পারে। ওয়াইফাই কানেক্টেড করে দিয়েছে। মোহ আর কি করবে, বসে বসে বেবি বসো মুভি দেখতে শুরু করল। ফারিহার ইউনিভার্সিটি যেয়ে তার মেজাজ তুঙ্গে উঠে গেছে। তার ফ্রেন্ড তাকে কল করে জানালো যে এত নাম্বার রুমে তার ফ্রেন্ডরা আছে, সে যেন আসে। কিন্তু সে ক্লাসরুমে যেয়ে দেখল তার ফোনকে মার্ডার করা ব্যক্তি চোখে সানগ্লাস দিয়ে বেঞ্চের উপর ইঠে বাঁকা হাসি দিয়ে ফারিহার দিকে তাকাচ্ছে। ফারিহার মেজাজ আরও জ্বলিয়ে দিয়েছে। নুহাসকে কিছু না বলে ফারিহা ঘর থেকে বের হতে যাবে, অমনি ক্লাসরুমের দরজাটা বাইরে থেকে কে যেন লক করে দিল। ফারিহা তো অবাক যে এমন কাজ করার সাহস পায় কিভাবে। নুহাসের দিকে তাকালে সে এখনও ওই ভঙ্গিতে আছে। নুহাসের পরনে গ্যাবার্ডিং এশ কালার, ক্রিম কালারের টি শার্ট, সামনে 2টা বোতাম খোলা, চোখে সানগ্লাস, দেখতে যে গিলে খাওয়ার মতো লুক নিয়ে এসেছে সে বুঝায় যাচ্ছে। ফারিহা রাগী চোখে নুহাসের দিকে তাকিয়ে ফোন করে কাউকে কল করতে গেলে নুহাস তার আগে বেঞ্চ থেকে লাফ দিয়ে এসে ফারিহার ফোনটা নিয়ে নিল। ফারিহার বিস্ময় মুখ হা হয়ে গেছে। এটা কি ধরনের ম্যানার্স? একটা ফোন ভেঙে দিয়ে কলিজাতে আপনার ঠেডা পড়ে নাই? চোখমুখ শক্ত করে বলল ফারিহা। আর রাতের যে বিহেভিয়ার করেছিলা ওইটা কোনো ধরনের ম্যানার্স? নুহাস বাঁকা ভাবে বলল। রাতে কমন সেন্স বিহীন বেককল, বেয়াদব, অভদ্র, আমার ফোনের খুনি, স্পেশালি দ্যাট মিন ইউ মিস্টার ব্লুটুথ ফোন দিয়েছিলেন? ফারিহা রাগী চোখে কথাগুলো বলল। ফারিহার এমন গালি শুনে নুহাস ভ্যাবাচেকা খেয়ে গেল। তার মাথার উপর দিয়ে গেল যে সব বাদ দিয়ে ফোনের খুনি বানিয়ে দিল। তার প্রেমে যে আমি খুন হয়ে ঝুলে আসি তার কাছে এইটা কি এই তিক্ত মেয়ে দেখে না? চুপ, বেশি কথা বলো। এখন তো জেনেছ আমি ফোন দিয়েছি। এখন থেকে যখন ফোন দিব তুমি রিসিভ করবা, ওকে? নুহাস ফারিহার চোখে চোখ রেখে মুখের উপর কথাগুলো বলল 1 ইঞ্চ দূরত্ব রেখে। ফারিহা নুহাসের বুকে ধাক্কা দিল। নুহাস একটু দূরে ছিটকে পড়লেও সামলে নিল। আগুন চোখে তাকাচ্ছে তার দিকে। স্টে এওয়ে ফ্রম মি, একদম জানে মেরে ফেলবো আমার ধারের কাছে ঘেঁষলে, ফারিহা রাগে বলল। নুহাস ফারিহার কথা শুনে তার মায়ের কথা মনে পড়ল। সে যদি কাঁচা মরিচ হয় তার বউ শুকনা মরিচজলাটা একই। নুহাস বাঁকা হেসে ফারিহার দিকে তাকাল। প্রমিস ইউ ধানি লঙ্কা।
আমি এখন যা করব এরপর থেকে আমার তোমার কাছে আসার প্রয়োজন পড়বে, বরং তুমি এই কাছে আসাটা নিয়ে আজকের পর থেকে ভাববে। নুহাশ কথাটা বলে ধোপাদপ পা ফেলে ফারিহাকে দেয়ালের সাথে আটকে তার কাঁধ থেকে ব্যাগ ফেলে দিল। এরকম ঘটনার শিকার ফারিহা প্রথমবার কোনো কিছু বুঝে উঠার আগেই নুহাশ তার ঠোঁট দিয়ে ফারিহার ঠোঁটকে চেপে ধরল। ফারিহা মনে হচ্ছে পা দুটো আর জমিনে নেয়, শূন্য লাগছে নিজের ভারসাম্য। এদিকে নুহাশ অনেক তৃপ্তি মিটাচ্ছে, মনে হচ্ছে এই সময়টা থেমে যাক। 20 মিনিট ওভার, কিন্তু নুহাশের থামার কোনলক্ষণ নেয়। এদিকে ফারিহা মনে হচ্ছে নেতিয়ে পড়বে, হাত দুটো ও বাঁধা তার হাতের সাথে চোখের কোণা দিয়ে হালকা পানি চিকচিক করছে। নুহাশ যখন ছাড়ল ফারিহাকে, সে মেঝেতে পড়ার আগে নুহাশ তার বুকের মধ্যে আবদ্ধ করে নিল। এদিকে ফারিস অফিস এসে ঘণ্টায় 4 বার ফোন করা হয়ে গেল মোহকে। মোহ এরকম অনুভূতির কি নাম দিবে বুঝেও পায় না। ফারিসের এমন কর্মকাণ্ড মনে হচ্ছে এক অতল সমুদ্রে তাকে ডুবিয়ে দিচ্ছে। এরপর থেকে আমাকে তোমার থেকে দূরে সরানোর আগে চিন্তা করবা। আমার সিলমোহর লাগালাম তোমার ওষ্ঠদয়ে। নুহাশ ফারিহার ঘাড়ে মুখ গুজে বলল। এদিকে ফারিহা যতবার উঠার চেষ্টা করছে নুহাশ চেপে ধরে বসে আছে। উঠার শক্তি নেই, কিন্তু এদিকে তার ছাড়ার নাম গন্ধ নেয়। একবার উঠতে দে, তোর সিলমোহরের যদি 12টা না বাজায় আর তোর ও ত দেখি সেই ফারিহা নাম নয় আমার। ফারিহা মনে মনে বলছে, আমার 12টা বাজার কথা ভাবলে তোমার যে আমি 24টা বাজাবো বা বাজাচ্ছি মাথায় রাখবা। নুহাশ বাঁকা হেসে ফারিহার থুতনিতে কামড় দিল। ফারিহা আউচ বলে থুতনিতে হাত দিল, সেই সাথে ভ্যাবাচেকা খেয়ে গেল নুহাশের কথা শুনে। বাড়িতে কেউ আসার আগেই ফারিস বাড়িতে চলে আসে। ঘরে এসে দেখে মোহ বারান্দায় ফুলের গাছগুলোকে নেড়েচেড়ে দেখছে। ফারিস পা টিপে টিপে কোনো আওয়াজ ছাড়াই মোহর কাছে যেয়ে মোহকে পিছন থেকে ধরে ঘাড়ে মুখ ডুবাল। মোহ এক প্রকার ভয় পেয়ে অনেক জোরে চিৎকার দিল। ফারিস তখনই মুখ চেপে ধরল। হুশস, ইটস মি বেবি। ফারিস ঘাড়ে মুখ রেখেই বলল। মোহর বুকের ভিতর এখনো টিপটিপ করছে, শ্বাস উঠানামা করছে। এইভাবে শ্বাস নিলে লোকে কি ভাববে বউ? ফারিস কেমন শয়তানি হাসি দিয়ে বলল। ফারিসের এমন কথায় মোহর সারামুখ জুড়ে লজ্জায় লাল হয়ে গেল। আমি ভয় পেয়ে গেছিলাম এইভাবে ধরাতে, মোহ বলল। ফারিস মোহকে সামনে দিকে ঘুরিয়ে কোমরটাকে শক্ত করে চেপে ধরল। গ্লায় একটা কামড় দিল, তবে ফিল করার মতো। কারো সাহস আছে? কেউ চোখ তুলেই তাকাক না কেন, একদম জ্যান্ত পুঁতে ফেলব। মোহর গলাতে মুখ রেখে বলল। ফ্রেশ হয়ে নেন। কি খাবেন বলুন? মোহ ফারিসের এমন কাজে পানি পানি হয়ে কথাগুলো বলল। এই যে তোমাকেই। ফারিস কথাগুলো বলে মোহর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। মোহ আবেশে চোখ বন্ধ করে ফারিসের ঘাড় খামচে ধরল। ইউনিভার্সিটির ক্লাসরুম। নুহাশ যখন ফারিহাকে দাঁড় করালো বসা থেকে, তখন ফারিহা মুখ নিচু ছিল, মুখ তার অসম্ভব লাল হয়ে আছে, কিছু বলতে পারছে না সে। এমন লাল হও কেন? আমি কিন্তু স্ট্রবেরির ফ্যান, খেয়ে ফেলব তোমাকে ওটা ভেবে। নুহাশ শয়তানি হাসি দিয়ে বলল। ফারিহা এতক্ষণ কন্ট্রোল করতে না পেরে নুহাশের পায়ের উপর নিজের পা দিয়ে সর্বশক্তি দিয়ে অনেক জোরে পাড়া দিল। আউচ বলে নুহাশ পা ধরে বসল। চুমু খাওয়ার স্বাদ একদম মিটিয়ে দিব অভদ্র লোক। ফারিহা দাঁতে দাঁত চেপে বলল। ততক্ষণে দরজা খুলে যাওয়াতে ধোপাদপ পা ফেলে চলে গেল সে। ভাঙবে তবু মোচকাবে না। নুহাশ পা ধরেই বাঁকা হাসি দিয়ে কথাগুলো বলল। ফারিহা সোজা বাড়ি এসে গেছে। ভার্সিটিতেও তার মন টিকছে না, কান্নার দলা পাকিয়ে আসছে। কিন্তু যখনই নুহাশের স্পর্শ মনে করছে, তখনই কেমন অদ্ভুত শিহরণ জাগছে তার মনে। সুখের নাকি দুঃখের বুঝছে। চুমুর কথা মনে করতেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ফারিহা বাড়িতে এসে ব্যাগ বেডে ফেলে সোজা ওয়াশরুমে যেয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানিগুলো সারা শরীর বেয়ে পড়ছে। তার পানি দিয়ে ঠোঁট ঘষলে হাত থেমে যাচ্ছে। এরকম কেন? নুহাশের চেহারা চোখ বন্ধ করলেই ভেসে আসছে। আই ডোন্ট ওয়ান্ট ফল ইন উইথ হিম। ফারিহা ওয়াশরুমে দাঁড়িয়ে অনেক চিৎকার করে বলল।
রাতের বেলা। সোফায় বসে আছে সবাই, সবাই প্ল্যান করতেছে যেহেতু বিয়ে হয়ে গেছে একটা গ্র্যান্ড রিসেপশন দেওয়া উচিত, প্রেস মিডিয়া তাদের পলিটিশিয়ান প্লাস বিজনেস পার্টনারদের জানানো উচিত। মোহ এদিকে ভয় পাচ্ছে যে ডিভোর্সি ছিল সে, এতে তাদের সম্মানে ব্যাঘাত না ঘটে। যা চিন্তা করছো মাথা থেকে ঝেড়ে ফেলে দেও। আমার কাছে তুমি ইম্পর্টেন্ট। ওই সৎমায়ের দেয়া থার্ড ক্লাস পাস্ট না, ফারিস দাঁতে দাঁত চেপে বলল, কারণ সে এতক্ষণ খেয়াল করছিল মোহর মুখের আকৃতি। সবাই বুঝতে পারল যে ফারিস কি বুঝিয়েছে। তোকে বলেছিলাম না এইসব নিয়ে না ভাবতে? তুই আমার মেয়ে, ফাজ বংশ, তোর পরিচয় আর কিছু ভাবা লাগবে না তোর, সুলেমান বলল। সুলেমানের এমন বিহেভিয়ার এভরিল আর ফারিহা প্রশান্তির হাসি দিল। তার বাবা গম্ভীর হলেও অনেক বেশি ভালোবাসে তাদের, আর মোহও যে তার মনে জায়গা করে নিয়েছে এটাও অজানা নয়। তাদের রিসেপশনের ডেট ঠিক হলো 2 দিন পর। এই 2 দিনে সবাইকে দাওয়াত দেয়া, সব ডেকোরেশন করা, কেটারিংকে জানানো, সব করতে হবে। ফারিহা ভার্সিটির কথা ভুলে গেল যে কি হয়েছিল, ফ্রেন্ডদের দাওয়াত দিতে বিজি হয়ে গেল। ফারিহা এসে এসে আগে সিম খুলে ফেলেছিল যেন নুহাস কল না দেয়। ওয়াইফাই তো আছেই, সমস্যা হবে না। এভরিল আর ফারিহা মিলে আগে থেকে মোহর জন্য লেহেঙ্গা সিলেক্ট করে রেখেছিল, আর ফারিসের জন্য সুটোটাও অর্ডার প্লেস করতে বলতে গেল। এদিকে নুহাস ফারিহাকে যতবার কল দিচ্ছে অফ পাচ্ছে, রাগে তার কান দিয়ে মনে হচ্ছে ধোয়া বের হবে। লাস্ট টাইম যখন দেখল একই কেস, রাগে তার ফোন ছুঁড়ে ভেঙে ফেলল। যা করলা ঠিক করো নাই, তোমাকে পস্তাতে হবে। ইউ হ্যাভ টু পে ফর দিস ফারিহা, নুহাস চিৎকার করে বলল। 2 দিন পর পুরা ফাজ ম্যানশন ঝলমল করছে ডেকোরেশনে, হরেক রকমের কাজ মানুষ করছে, সবাই কত ব্যস্ত। সুলেমান এদিক সেদিকে ছোটাছুটি করছে। তার মেয়ের বিয়ে বলে কথা, রিসেপশনে না হয় ফারুসের বাবা হবে, এখন মোহর বাবা সে। সকাল থেকে ফারিসের মোহর সাথে দেখা মানা, কারণ জানতে চাইলে তাকে জানানো হয় যে কনেকে হালকা একটু হলুদ ছোঁয়াবে, তাই রিসেপশন ছাড়া দেখা পাবে না তার। হোয়াটস দা, ফারিস অবাক হয়ে বলেছিল। রাগে গিজগিজ করতে করতে ফারিস ঘরে চলে গিয়েছে তখন। এদিকে মোহকে এত সুন্দর করে হলুদ শাড়ি পুরাই বাঙালি স্টাইলে পরিয়ে দিয়েছে এভরিল, নিজেও পরেছে আর ফারিহাকেও পরিয়ে দিয়েছে। মোহর চুলে হালকা গাজরা দিয়ে খোপা, লাল লিপস্টিক, 2 হাত ভর্তি হলুদ আর লাল চুড়িতে ভরা 2 পায়ে পায়েল পরিয়ে দিয়েছে, গলায় হালকা নেকলেস, ডায়মন্ডের নতুন নথও পরিয়েছে এভরিল। যেভাবে একটা পুতুলকে সাজানো হয় মোহকেও তাই সাজিয়েছে এভরিল। সাজানোর শেষে এভরিল নিজের চোখের কাজল থেকে একটু কাজল নিয়ে মোহর ঘাড়ে দিল যেন নজর না লাগে। এদিকে ফারিহাকেও সেই মুয়েতে শাড়ি পরিয়ে দিয়েছে এভরিল, দেখতে তাকে আরেকটা পুতুল লাগছে। তার দুজন সেম শাড়ি, শুধু কালার আলাদা। এভরিল তাই 3 মা মেয়েকে শোপিসের পুতুল লাগছে। ফারিহা চোখ নিচু করে একটা স্টাইলিশ ছবি তুলল। ছবিটা মাত্র ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার দিল। সব ছেলেরা এমনিতে তার উপর ক্রাশ খায়, এইটা দেখে আরসবাই উড়াধুরা কমেন্ট আর মেসেজ রিকোয়েস্ট দিচ্ছে। নুহাস এদিকে নিউজফিড স্ক্রোল করতে যাবে, অমনিতে ফারিহার ছবি দেখল একটা ছেলের কভারে, ক্যাপশনে লেখা লেডি ক্রাশ। নুহাস তাৎক্ষণিকভাবে ফারিহার ওয়ালে গেল, দেখল কিছুক্ষণ আগে ছবি দিয়েছে। এমন ছবি দেখে নুহাসের মন গলে গেলেও ওই ক্যাপশন দেখে মাথার রক্ত আবার গরম হয়ে গেল। শোয়া থেকে বসে গেল, সেহাত দিয়ে চুল মুট করে নিজেকে শান্ত করছে। এমনিতে 2 দিন ধরে ফোন বন্ধ, বাড়ির সামনে যেয়েও দেখা নাই তার। তারপর এমন ছবি দিয়ে ক্রাশ খেয়ে ছেলে মানুষরে মারার প্ল্যান রাখ যে তার কত ডিগ্রিতে উঠেছে। সারপ্রাইজ পাবে খুব শীঘ্রই। নুহাস বাঁকা হাসি দিয়ে রক্তিম চোখ নিয়ে ফারিহা ছবির দিকও তাকিয়ে আছে যা নুহাসের ফোনে আছে। মোহকে মাদুর পেতে গার্ডেনে বসিয়ে রেখেছে এভরিল, তার পাশে ফারিহা বসে আছে। সে বিভিন্ন আঙ্গিকে ছবি তুলতে ব্যস্ত, আশেপাশে অনেক মেয়েরাও তাই তুলছে। মোহ নার্ভাস ভাবে আছে। ডোন্ট গেটিং নার্ভাস বেবি, এভরিল মোহর মাথায় হাত বুলিয়ে দিল। ফারিসকে দেখতে দিবে না কে ওই মোহর চেহারা,
বেচারা ঘরে বসে বসে নাক ফুলিয়ে আছে। গায়ে হলুদ লাগানো শেষে মোহ একটু হলুদ নিজের হাতের মুঠোতে নিল। গোসল করাতে হবে মোহকে, এই জন্য সবাই তাকে উপরে নিয়ে যাচ্ছে। ফারিহা মোহকে ঘরে রেখে নিজের ঘরে গেল ফ্রেশ হতে। এদিকে মোহ ফারিহা যাওয়াতে হাফ ছেড়ে বাঁচল মনে হচ্ছে। সে পা টিপে টিপে ফারিসের ঘরে গেল। ফারিসের ঘরে যেয়ে দেখল ফারিস নাক ফুলিয়ে উদাম গায়ে হাফ প্যান্ট পরে ডাম্বল উঠা নামা করছে। বুকের তার বিন্দু বিন্দু ঘামেরকমভাবে দেখে মোহর ভিতরটা একটু ধুক করে উঠল। নিজেকে সামলে নিয়ে ফারিসের সামনে গিয়ে দাঁড়াল সে। ফারিস চোখ তুলে যখন দেখল মোহকে, বিশাল রকমের ধাক্কা খেল। হলুদ শাড়িতে গালে হলুদ ছোঁয়ানো আছে দেখেই তাকে আবেদনময়ী লাগছে। হালকা একটু ঢোক গিলল। ফারিস দাঁড়িয়ে গেছে, আস্তে আস্তে পা ধীর পায়ে মোহর দিকে এগুচ্ছে সে। মোহর দিকে ফারিসের এমন একটু পর পর কাছে আসা মোহর ধুকপুকানি পরিমাণটা আরও বাড়িয়ে দিচ্ছে। ফারিস সামনে এসে মোহর ঘাড়ে নাক ডুবাল। মোহ নিজে যা করতে এসেছে তা ভুলে গেছে, শিউরে উঠল ফারিসের এমন আচরণে। এইভাবে পাগল করলে পাগলের সামলাতে পারবে তো? ফারিস কেমন ঘোর লাগা কণ্ঠে বলে উঠল। এমন কথা শুনে মোহ আরও মনে হচ্ছে নেতিয়ে পড়ল। কাপা কাপা হাতে মোহর হাতে থাকা হলুদ ফারিসের দাড়ি ভর্তি গালে ছুঁয়ে দিল। গালে ঠান্ডা কিছু পড়াতে ফারিস ভ্রু কুঁচকে ফেলল। সামনে আয়না থাকা ফলে সে দেখতে পেল তার বউ তাকে হলুদের ছোঁয়া দিয়েছে। মুচকি হাসি দিল। এদিকে মোহ হলুদ লাগিয়ে মাথা নিচু করে আছে লজ্জায়। আয়নাতে মোহর পিঠ দেখা যাচ্ছে, যা লাল ফিতা দিয়ে আবদ্ধ। ফারিস নিজের গালে থাকা হলুদ একটু হাতে নিয়ে মোহর পিঠে একটু ছোঁয়ালো, তারপর পেটে শাড়ির সরিয়ে সেখানে, অবশেষে দুই গালে ছোঁয়ালো। এরকম ছোঁয়াতে মোহ বারবার শিউরে উঠছে। তুমি ছোঁয়ালে আমি কি করে নিজেকে কন্ট্রোল করে থাকি বলো? ফারিস মোহর ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলল। মোহ লজ্জায় ফারিসের উদাম বুকে মুখ লুকালো। ফারিস ও আবেশে তাকে জড়িয়ে ধরল। সন্ধ্যাবেলা জাকজমক হয়ে চারদিকই ফাজ বংশের বাড়ি। নানান লোক আসছে বিভিন্ন দিক থেকে, সব হাইক্লাস ফ্যামিলি থেকে লোক এসেছে। সুলেমান আর এভরিল আজ সেইভাবে ওয়েলকাম করছে। রাজা আর রানীর থেকে কোনো অংশে কম লাগছে না তাদের। এদিকে ফারিহা আর মোহ পার্লারে গেছে, এখনও আসেনি। ফারিস ব্ল্যাক আর নেভি ব্লু মিক্স কালারের স্যুট পরে আছে। হাতের ঘড়ি ঠিক করতে করতে আসছে। মেয়ে মানুষের কয়েকটা হার্টবিট মিস হয়ে গেছে। উফফ বলে একে অপরের গায়ে তার লুটিয়ে পড়ল। মা ওরা এখনও আসেনি? ফারিস মোহকে দেখতে না পেয়ে নাকি ফুলিয়ে বলল। হ্যাভ সাম পেশেন্স মাই সান। মেয়ে মানুষের সাজে একটু সময় লাগে, তার উপর এই নতুন জীবনে পা দিচ্ছে, একটু তো নিজেকে তৈরি করতে লাগবে তাই না? এভরিল হাত দিয়ে হালকা ফারিসের চুল ঠিক করে দিয়ে বলল হেসে। সুলেমান এগিয়ে আসলো ছেলের দিকে, ছেলের টাইটা মিছে মিছে ঠিক করে দিল। লাগছে একদম সুলেমানের পুত্র। এভরিল ভ্রু কুচকালে সুলেমান ভরকে যেয়ে বলল, হে হে, আমাদের পুত্র। এভরিল মুখ সাইড করে ফিক করে হেসে দিল। আধ ঘন্টা পর গাড়ি এসে থামল ফাজ ম্যানশনের সামনে। সেইখান থেকে নামছে কালো লেহেঙ্গাতে ফাজের ছোট রাজকন্যা ফারিহা। এরকম সাজে ফারিহাকে একদম পরীর মতো লাগছে। এরকম সাজে ফারিহাকে একদম পরীর মতো লাগছে। নিজের ভারী লেহেঙ্গা ধরে নামছে। কোনো মতে নেমে আরেকটা গেট খুলল ফারিহা। সেইখান থেকে জাকজমক পরা হাইহিল পরে নামছে লাল ভারী লেহেঙ্গাতে। মোহমোহর নামা দেখত ফারিস দ্রুত পদে যেয়ে দেখল, মোহকে দেখে তার হার্ট এত জোরে বিট করছে মনে হচ্ছে ঢোল বাজছে। হাত বাড়িয়ে মোহকে নামালো। মোহকে দেখে সবাই এত প্রশংসা শুরু করল যে মনে হচ্ছে আকাশ থেকে লাল টুকটুকে পরি নেমে আছে। ফারিস স্টেজে নিয়ে গেল মোহকে, ওকে বসিয়ে দিয়ে নিজ বসল। মোহর উপর থেকে ফারিসের নজর মনে হচ্ছে সরছেই না। নিজেকে কেমনই লাগছে। মোহরতার উপর ফারিসের চাহনি তাকে আরও লজ্জায় ফেলছে। কিন্তু ফারিসের কাছে মোহর এই রূপ একদম ভিন্ন লাগছে। চোখের ক্লান্তি মিলবে না এত দেখলেও। এদিকে ফারিহা লেহেঙ্গা সামলাতে সামলাতে এগোচ্ছে ড্রিঙ্কসের কাছে। গলাটা শুকিয়ে গেছে তাই কোক খাওয়ার জন্য যাচ্ছে। ফারিহা হাঁটতে হাঁটতে স্যান্ডেলে বেঁধে পড়বে, ওই মুহূর্তে কেউ যেন তার কোমরটাকে অনেকটা শক্ত করে ধরে আছে।
ফারিহা চোখ বন্ধ করে ফেলেছে। চোখ যখন খুলল সামনে থাকা ব্যক্তিটিকে দেখে তার কয়েকটা হার্টবিট মিস হলেও ভয় পেয়েছে দ্বিগুণ রূপে। মিস্টার ব্লুটুথ, ফারিহা অস্ফুট স্বরে বলল। হ্যাঁ, ফারিহা নুহাসের বুকের উপরে পড়েছে। ব্ল্যাক শুটে নুহাসকে এত বেশি সুন্দর লাগছে যে এই প্রথম ফারিহার মনে কোনো ছেলেকে মনে ধরল, কিন্তু সে ভয় পেয়েছে নুহাসের রক্তিম চাহনি দেখে। নুহাস ফারিহার কোমরে অনেক জোরে চাপ দিয়ে কিছুটা আঁচড় কেটে দিল নখ দিয়ে। ফারিহা আউচ বলে উঠলে নুহাস তাকে দাঁড় করিয়ে কানে মুখ নিয়ে বলল, গেট রেডি ফর পানিশমেন্ট বেবি। রিসেপশনে সবাই উপস্থিত থাকলেও ফারিসের ফুফু আসেননি। এই নিয়ে যদিও তাদের মধ্যে কোনো মাথা ব্যথা নেয়, কিন্তু তাদের মধ্যে যে আত্মীয়রা উপস্থিত আছে তাদের মাঝে কানাঘুষা চলছে ইতিমধ্যে। ফারিস আর মোহর বিভিন্ন স্টাইলে ছবি তুলছে ফটোগ্রাফার। মোহ তো পারছে, ফারিস তাকে ধরে ধরে শিখাচ্ছেসবার নজর ওই কাপলদের দিকে। এদিকো ফারিহা কোমরের জ্বলনে নুহাসকে মনে মনে 100টা গালি দিল, কিন্তু নুহাসের হ্যান্ডসাম লুক মনে পড়তেই ফারিহা কেমন যেন হারিয়ে যাচ্ছে। ফারিহা নিজের লেহেঙ্গাটা তুলে মেইন পয়েন্টের দিকে গেল। সেখানে দেখল নুহাসকে ঘিরে অনেক মেয়েরা কথা বলছে, অনেকে গিলেও খাবে এমন বিহেভিয়ার করছে। নুহাস একবার ফারিহার দিকে তাকিয়েও মুখ ঘুরিয়ে নিল। এতে ফারিহা আরও মনে হচ্ছে জ্বলে উঠল, মেজাজ তার সপ্তমে উঠে গেল। সে ওখান থেকে সরে গিয়ে নিজের বাবা মায়ের কাছে গেল। ফারিহা তার বাবা মায়ের কাছে গিয়ে জানতে পারল নুহাস তার বাবার একমাত্র বেস্ট ফ্রেন্ডের ছেলে। এই জন্য সে ভাবল পার্টিতে ইনভাইটেশন পেয়েছে। ফারিহাকে নুহাসের মায়ের অনেক পছন্দ হয়েছে। মোহকে দেখেই নলে উঠছে, কি মাসুম। ড্রিমলাইটের আলো জ্বলে উঠল। সবাই মেইন পয়েন্টে নিজেদের পার্টনারের সাথে হাজির হল। মোহ লেহেঙ্গা নিয়ে যেতে পারবে না দেখে ফারিস সবার সামনে কোলে নিয়ে তুলে নিয়ে গেল। মোহ তো লজ্জায় পারে না মাটি ফাঁক, আর সে ঢুকে জাগডান্স ফ্লোরে এসে মোহকে নামালো। মোহর কোমর ধরে কাছে টানল ফারিস। এদিকে মিউজিক অন হয়ে গেছে। তেরে দিল কো মেরে দিল কি জারুরাত হে, মেরে দিল কো তেরে দিল কি জারুরাত হে। বাকি গান নিজ দায়িত্ব ইউটিউব চালিয়ে শুনিয়া নিবেন। এদিকে নুহাস ফারিহার সামনে অন্য মেয়েকে নিয়ে ডান্স ফ্লোরে নেচে উঠছে। মেয়েটা পারে না, নুহাসের বুকের উপর উঠে যায়। নুহাসও তাল মিলিয়ে নাচছে। এদিকে ফারিহার গায়ে মনে হচ্ছে কেউ কেরোসিন ঢেলে দিয়েছে। রাগে তার গাড়ি রি করছে। চুমু খালি আমাকে, কোমর ছিল্লি আমার, আর নাচ করছি সেই ঢঙিদের সাথে। আবার আমার সম্পত্তি, ভালোবাসা, বিভিন্ন কিছু যাচাই করিস, ফারিহা মনে মনে বলছে। ফারিহা দেখল তার একটা কাজিন বসে আছে চেয়ারে। সে সেখানে যেয়ে ওর হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যেয়ে ওর হাত কোমরে রেখে ডান্স শুরু করল। বেচারা কাজিন ভ্যাবাচেকা খেয়ে গেছে, কারণ সে জানে ফারিহা কাউকে ঘেঁষতে দেয় না। আজ কেন পরিস্থিতির জন্য তালে তাল মিলিয়ে নাচল সেও। নুহাস ফারিহার এমন কর্মকাণ্ডে এত বেশি রেগে গেছে যে সে ডান্স ফ্লোর ছেড়ে বারে বসে ড্রিঙ্কস করছে। যত বেশি খাচ্ছে তত বেশি তার রাগ উঠছে। ফারিহার দিকে রেগে এগোতে যাবে তার আগেই ফারিহা নিজের কি একটা আনতে নিজের রুমে দিকে যাচ্ছে। নুহাস এই সুযোগের অপেক্ষায় ছিল, সেও ফারিহার পিছু নিল। ফারিহা ঘরে একটা গিফট নিতে আসছিল। পিছু ফিরে দেখল নুহাস দরজা লাগালো। ফারিহা ভরকে গেছে, প্লাস ভয় পেয়ে গেছে। হাতে থাকা গিফট বক্সটাও পড়ে গেছে। নুহাস এগোচ্ছে, ফারিহা পিছুচ্ছে। এক সময় ফারিহা দেয়ালে চেপে গেল। নুহাস নিজের মুখ ফারিহার কানের কাছে নিয়ে গেল। এই ব্ল্যাক ড্রেসে তোমাকে অনেক আবেদনময়ী লাগছে জানো, নুহাস কেমন করে বলল। ফারিহার কান গরম হয়ে গেছে নুহাসের এমন কিছু দেখে। সে সরাতে চাইলে নুহাস আরও এগিয়ে এসে ফারিহার উপর ভর ছাড়ে। বলেছিলাম পানিশমেন্ট আছে, তারপরে অন্য ছেলের হাত নিজের কোমরে রাখতে দিয়েছ। নুহাস কথাটা বলে ফারিহা কোমরটা চেপে ধরল অনেক শক্ত করে। ফারিহা ব্যথা পেলেও আওয়াজ করল না। নিজে যে কোমর দুলাইয়া নাচছিলেন তখন, ফারিহা রাগে বলল। ও বেবি জেলাসি, নুহাস বাঁকা হাসি দিয়ে বলল। হা, ইন ইউর ড্রিমস। ফারিহা কথাটা বললেও নিজেও জানে নুহাসের কাজের জন্য সে রেগে তার কাজিনকে নিয়ে নাচ করছিল। সো রেডি, নুহাস ফারিহাকে বলে। ফারিহা চোখ তুলে তাকালে।
নুহাশ ফারিহার ঠোঁটে নিজের ঠোঁট আবদ্ধ করে নিল। ফারিহার চোখ বড় বড় হয়ে গেল, বুক টিপটিপ করছে। খুব জোরে। বেসামাল লাগছে কেন? তার হাতটা কখন যে নুহাশের ঘাড়ে চলে গিয়েছে সে নিজেও জানে না, কিন্তু আচমকা নুহাশ ফারিহাকে ছেড়ে দিল। ফারিহা নিজেও অবাক, সে কি করছিল আর নুহাশের এমন রূপে। তোমার কাছ থেকে আজ, এখন বরং এই মুহূর্ত থেকে সবকিছু ত্যাগ করলাম। তোমাকে বিরক্ত করার দূরের কথা, তোমার চেহারাও এই নুহাশ চৌধুরী কোনোদিন দেখবে না। নুহাশ কথাটা বলে গটগটিয়ে বেরিয়ে গেল। এদিকে ফারিহা মেঝেতে ধপ করে বসে পড়ল, তার যেন বুক ফেটে কান্না আসছে। কেন? নুহাশের কথাগুলো তার বুকে তীরের মতো বিঁধেছে। কি আছে এর পরিণতি? এদিকে রিহান এসেছে মোহর কাছে। রিহানকে দেখতে পেয়ে মোহর খুশি দেখে মোহর এমন খুশি দেখে ফারিসও অনেক খুশি। রিহান এসে জানালো ফারিস তাকে নিয়ে এসেছে, তার পরনে পিচ্চি মানুষের পিচ্চি স্যুট। রিহান এসে কত কথা বলল, তার নাকি ফারিসকে অনেক পছন্দ হয়েছে। তারা দুজন বেস্ট ব্রো হয়ে গেছে। রিহানের সব খরচ ফারিস নিয়েছে, ভালো স্কুলে অ্যাডমিট করিয়েছে, নিউ ইউনিফর্ম ফিব সব দিয়েছে। সেলিনা আর মোহর সৎমা মাফ চাইলেও ফারিস করে নাই। সেই তাদেরকে তার বাড়ির ত্রিসীমানায় আসতে না করেছে, কারণ উনারা মোহর সাথে যেটা করেছে ফাঁসিতে ঝুলালেও কম হবে। শুধুমাত্র মোহর কথাতে কিছু করল না। দুই ভাই বোন মিলে সেই গল্প করছে। রিহান আজ থাকবে তাদের বাড়িতে। রিসেপশন শেষ হল। বাসর রাতে নতুনভাবে সাজিয়েছে তাদের। মোহ বেডের মাঝে বসে আছে। ফারিস এসে আগে কোলে তুলে নিল। মোহ ফারিসের গলা জড়িয়ে ধরল। মোহকে নামিয়ে ফারিস একটা একটা করে গয়না খুলল, চুমু দিচ্ছে সারা শরীরে। ওয়াদা করো সারা জীবন পাশে থাকবে তো? ফারিস ঘোর লাগা কণ্ঠে বলল। মোহ ইশারায় সম্মতি দিল। শুরু হলো তাদের ভালোবাসাময় রাত। সেদিনের পর নুহাশ আর সামনে আসত না ফারিহার। ফারিহা যখন মনে হতে লাগল হ্যাঁ সে নুহাশকে ভালোবেসে ফেলেছে, তখন কন্ট্যাক্ট করার ট্রাই করে, কিন্তু তার আগেই নুহাশ তার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে। অফিসে ফারিহা গেছে, সেখান পর্যন্ত অপমান হয়ে ফিরে এসেছে। কি হবে এদের পরিণতি এখন? 3 মাস পর ফারিহা বেডের সাথে হেলান দিয়ে বারবার চোখ মুছছে। ফারিহা বেডের সাথে হেলান দিয়ে বারবার চোখ মুছছে। আজও নুহাশ তাকে ভীষণভাবে অপমান করেছে। এই 3 মাস যাবৎ ফারিহা নুহাশের এভয়েড আর ইগনোরেন্স দেখেই গেছে। ফারিহা 3টা মাসে এতটা বদলে গেছে, মনে হয় এই ফারিহা আর আগের ফারিহা একচার দেয়ালের মাঝে বন্দি করে ফেলেছে নিজেকে। অনেকটা গুটিয়ে নিয়েছে। যখন সে বুঝল সে নুহাশকে ছাড়া শূন্য, তখন থেকে নুহাশের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু নুহাশ তাকে অপমান ছাড়া কিছু করেনি। ফারিহা নিজদের বাবা মাকে বুঝতে দেয় না ঠিকই, কিন্তু তারা ধরতে পারে তার মেয়ের কিছু হয়েছে। অনেকবার তারা জানতে চেয়েও হেসে উড়িয়ে দিয়েছে। সেই নকল হাসির পিছনে যে একদলা পাথরের ভারী কষ্ট বোঝা টানছে। সে জানে নুহাশের অফিস অবধি সে যে অপমান হয়ে ফিরে এসেছে আর সইছে না। নিজেকে প্রমিস করেছে আর সে তার পিছু নিবে না, বাংলাদেশ ছেড়ে দিবে। আর সেও তো নুহাশকে কত হ্যারাসমেন্ট করেছে। আজ যখন ভালোবাসা বুঝল সে পাত্তা দিচ্ছে না, তাই ফারিহা নিজের বাবা মাকে জানিয়েছে যে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে। তার এখানে আর থাকবে না, বাকি পড়াশোনা বাইরে করবে, সেটেল ওখানে হবে। তারা অবাক হলেও ফারিহা এমন ডিসিশনে তারপরেও সায় দিয়ে ব্যবস্থা করে ফেলল বাহিরে যাওয়ার। ইদানিং ফারিস খুব টেনশনে আছে। এক ফারিহার এমন পরিবর্তন, 2 মোহর শরীর ভালো না, বমি করে, খুব মাথা ঘুরায় তার, কিছু খেতে পারে নাশবো কেমন হয়ে গেছে মনে হচ্ছে। মোহ চোখে পানি নিয়ে, মুখে এক চিলতে হাসি নিয়ে প্রেগন্যান্সির কিট প্লাস হাসপাতাল থেকে আনা রিপোর্ট ধরে আছে। রেজাল্ট পজিটিভ তার। হ্যাঁ সে প্রেগন্যান্ট। খুশিতে তার বুক ভরে আসছে। চটজলদি নিচে যেয়ে এভরিলকে জানালে। এভরিল জোরে ডেকে বাড়ির সবাইকে জড়ো করলেও ফারিহা শুনে মনে হচ্ছে খুশিতে নেচে দিবে। অলরেডি মিউজিক অন করে নেচে দিয়েছে। নতুন মেহমান না আসতে খুশি নিয়ে এলো এভরিল। ফারিহার দিকে তাকিয়ে বলল, তুমি ওয়াদা করো তোমার যা হয়ে থাক না কেন সেই জন্য নিজের এই বিহেভিয়ার চেঞ্জ করো না। আমি আমার এই প্রাণবন্ত বোনকে অনেক ভালোবাসি। মোহ তার পেটে ফারিহার হাত দিয়ে ওয়াদা করে নিল। ফারিহা খুশিতে চোখ ভর্তি জল নিয়ে মোহকে ঝাপটে ধরল। মোহকে ওয়াদা করল নিজেকে আর কষ্ট পেতে দিবে না, সবসময় হাসি খুশি থাকবে। সন্ধ্যাবেলা
সুলেমানকে তাড়াতাড়ি জানিয়ে বাড়িতে এনেছে এভরিল। সে শুনে স্বর্ণ নিয়ে হাজির হয়েছে। মোহর মাথায় চুমু দিয়ে অনেক দোয়া দিলও তার এত বেশি খুশি লাগছে যে নিজেদের বেস্ট ফ্রেন্ডের ফ্যামিলি ডাকল ডিনারে। ফারিস বাসায় এসে রুমে যখন গেল দেখে মোহ কালো শাড়ি পরে চুল খোপা করে আছে, দেখতে আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে সে। ফারিসের সব ক্লান্তি মিটে যায় মোহর চেহারা দেখলে। মোহ যখন দেখল ফারিস এসেছে সে ধীর পায়ে ফারিসের কাছে তার গলা জড়িয়ে সামনে আনল। ফারিসও তার কোমর ধরে উঠল। ইউ আর গোয়িং টু বি ফাদার মিস্টার ফাইজান ফারিস ফাজ। মোহ ফারিসের কানের কাছে মুখ নিয়ে বলল। মোহর কথা কানে গেলেও তার নড়াচড়া নেয়। হুট করে মোহকে কোলে তুলে নিয়ে চিৎকার দিল, ওসবাই উপরে আসলো। এমন কাজ দেখে তারাও হেসে দিল। ভাই ওকে নিচে নামা, জানোস আমার পুচকু আসছে। ফারিহা বিরক্তিকর হয়ে বলল। মা আমি বাবা হব। ফারিস এই বলে আরেক দফা চিৎকার দিল। মোহ তো লজ্জায় মাথা তুলতে পারছে না। রাতের বেলা সোফায় মোহকে বসিয়ে রেখেছে ফারিহা আর এটা সেটা দেখাচ্ছে। অনেকদিন পর সে ফোন হাতে নিল। কত শত লাইক ফ্যান বেড়েছে তার, সবাই জানতে চাচ্ছে কোথায় গায়েব হয়ে আছে সে। ফারিহা মোহকে কোনো কাজ করতে দিবে না, সে এখন খালি বসে থাকে, খাবে আর ঘুমাবে। এভরিল সবার পছন্দের আইটেম রান্না করতে দিয়েছে। এমন সময় ড্রয়িং রুমে উপস্থিত হল চৌধুরী পরিবার। ফারিহা তখন ও মোবাইল গুতাতে বিজি। কারো সালামের আওয়াজে চোখ তোলার আগে তার বুক টিপটিপ করছে। দেখল যখন বুকের উপর দিয়ে হালকা স্রোত বয়ে গেল, সামনে নুহাস দাঁড়িয়ে আছে। ফারিহার চোখে পানি টলমল করছে। কোনোমতে নুহাসের বাবা মাকে সালাম দিয়ে নিজের পেট ব্যথার বাহানা দিয়ে ঘরে চলে গেল। যা ওর পিছু, এত কষ্ট দিয়ে ঘুরাইছস, দেখ তোর কি হাল করে আমার বৌমা। নুহাসের মা ভেঙচি দিয়ে বলল নুহাসকে। মাঝে মধ্যে মনে হয় তুমি ওরই মা। নুহাস ভ্রু কুচকে বলে ফারিহার রুমে গেল। ফারিহা বালিশে মুখে গুজে নিঃশব্দে কান্না করছে। কারো আসার শব্দে চোখ মুছে স্বাভাবিক রেখে বলল, মা আমি পড়ে খাবো, ঘুম পাচ্ছে, তুমি যাওয়ার কাউকে আসতে দিও না আমার ডিস্টার্ব করতে। নুহাস দরজা লক করে ফারিহা কাছে যেয়ে জুতা খুলে ফারিহার পাশে শুয়ে কোমর ধরল। ফারিহা এমন কাণ্ডে ভয় পেয়ে ঘুরে দেখলে অনেক বড় ঝটকা খায়। নুহাস তাকে জড়িয়ে ধরে আছে। ফাতরামি করতে আসছেন নাকি টাইম পাস? লিভ মি। ফারিহা নুহাসকে রাগে বলছে, কিন্তু নুহাস কানে না নিয়ে বলল, এতদিন শুধু তোমাকে বুঝালাম ফোন বন্ধ করে আমার সাথে কি হাল করেছিলা, এখন তুমি চাইলেও ছাড়ব, একদম হাত পা ভেঙে রাখব। নুহাস ফারিহার উপর উঠে বলল, মদনগিরি অন্য কোথাও দেখান, ছাড়েন। ফারিহা আরও জোরে চিল্লিয়ে। নুহাস বুঝল এইভাবে হবে না। ফারিহা মুখ ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। প্রথমে হাত পা ছাড়াছাড়ি করলেও একসময় সে নিজেই নুহাসকে চুমু খেতে ব্যস্ত হয়ে পড়ল। চুমুর প্রতিযোগিতা শুরু হয়েছে তাদের মাঝে। অনেকক্ষণ পর একে অপরকে ছেড়ে শ্বাস নিচ্ছে জোরে জোরে দুজনই। ফারিহাকে বুকের মধ্যে ধরে আছে নুহাস। আর কষ্ট দিল জানে মেরে ফেলব। অনেক বেশি ভালোবাসি ফারিহা বলে কাঁদতে লাগল। চুপ, আর কাঁদতে দিব না। তুমি কি ভেবেছ আমি কষ্ট পাইনি? তোমাকে যতবার ইনসাল্ট করেছি, নিজেকে আঘাত করেছি, তোমার প্রতিটা খোঁজ আমি নিয়েছি। ব্যালকনিতে তুমি দাঁড়িয়ে থাকতে আর কাঁদতে, আর আমি গাড়ি নিয়ে তোমাকে দূর থেকে দেখতাম, শুধু তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসো। নুহাস ফারিহার চোখ মুছে দিয়ে বলল, আর এইবার বিয়ে করে নিয়ে যাব? এতক্ষণে মনে হয় আমার মা বিয়ের কথা পাকা করে ফেলেছে, আর শুরু হবে তোমার উপরে আমার ভালোবাসার অত্যাচার। নুহাস ফারিহা গাল টিপে বলল, বাসর রাতের 12টা যদি না বাজাই তো আমার নাম ফারিস্তা ফারিহা ফাজ না। ফারিহা নুহাসের গলা ধরে বলল। লেগে গেল দুইজন মারামারি। অনেক কষ্টের পর এক হয়েছে, হোক না একটু মধুর মিলন। নিচে আসা জানা গেল দুইজনের বিয়ে ঠিক। ফারিহাও সম্মতি দিয়েছে। দুই বন্ধু বেয়ানে রূপান্তরিত হল। পুরো বাড়ি খুশির আমেজে মেতে উঠেছে, সবার ইচ্ছা পূরণ হচ্ছে। মোহকে নিয়ে বুকে শুয়ে আছে ফারিস, মোহর মাথায় হাত বুলাচ্ছে।
আমার জীবনের রংধনু আপনি মোহ বলল। অমনি ফারিস নিজের চুমু দিয়ে মোহকে তার ভালোবাসার রংধনুতে রাঙিয়ে দিল। সমাপ্ত।